রহিম দ্য রাইজিং সান কেজিএন হাই স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা 2026 আজকের সমাপনী দিবসে আমি আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি, সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সাথে সাথে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সহ সালাম জানাই আপনাদের সকলের প্রতি যে আপনারা আজ 3 দিন ব্যাপী যে বিশাল অনুষ্ঠান কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞ সফলভাবে সম্পন্ন করার জন্য আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দ্য রাইজিং সান কেজিএন হাই স্কুলের বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতার সফল সম্পাদনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনারা আমাদের প্রাণ, আপনারা আমাদের হৃদয়ের মণিকোঠায় সবসময় অবস্থান করছেন। দ্য রাইজিং সান কেজিএন হাই স্কুল আজকে এত দূর এসেছেন, তার পিছনে আপনাদের ভূমিকা অনস্বীকার্য। আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সেই ভূমিকাকে কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি এবং হৃদয়ের গহীন থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা রইল। তোমরা যেভাবে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সুন্দর করেছো, সেটা বলতে গেলে একদম ভাষায় প্রকাশ করার মতো না। এত সুন্দর অনুষ্ঠান তোমরা উপহার দিয়েছো, এতটা অঞ্চলে সেরকম অনুষ্ঠান হয় কিনা সন্দেহ আছে। সেই জন্য তোমাদের যে কর্মকাণ্ড, তোমাদের যে ক্রীড়া নৈপুণ্য, তোমাদের যে সাংস্কৃতিক নৈপুণ্য, সেই নৈপুণ্যের জন্য আমি প্রতিষ্ঠান পরিবারের পক্ষ থেকে তোমাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন দৈনিক সমকাল এবং পূর্বদেশ পত্রিকার সম্মানিত রাঙ্গুনিয়া প্রতিনিধি জনাব মাসুদ নাসির সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি। উনি আসলে অত্যন্ত পরিশ্রম করছেন আমাদের এই প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকাণ্ড প্রিন্ট মিডিয়াতে সম্প্রচার করার জন্য। আর আপনারা যারা এই অনুষ্ঠান উপভোগ করার জন্য এসেছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না, আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি অত্র প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা এবং আপনারা যে ভূ সম্পত্তি এখানে দেখতে পাচ্ছেন, সেই ভূ সম্পত্তির মালিক আমার শ্রদ্ধাভাজন শ্বশুর বাবা আলহাজ আব্দুল জলিল কন্ডাক্টর মহোদয়কে, যার চিন্তা চেতনাকে বাস্তবায়ন করার জন্য, যার স্বপ্নকে পরিপূর্ণতা দেওয়ার জন্য তার সন্তানরা এত অঞ্চলে এই প্রতিষ্ঠানটা ধরে রেখেছেন। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান রব্বুল আলামিনের দরবারে কাইমুনবাকে প্রার্থনা জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে ওনাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে জায়গা দেন। এবং আপনারা দোয়া করবেন, আমার শাশুড়ি মা খুবই অসুস্থ, দোয়া করবেন যাতে তিনি সুস্থতায় ফিরে আসে। এবং আমার ভাইয়েরা এই প্রতিষ্ঠানটাকে দাঁড় করানোর জন্য যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, তাদের পাশে সবসময় থাকবেন। আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আগামী 1 তারিখ যে অনুষ্ঠানটুকু আছে, সেটা আমরা আরো সুন্দরভাবে ঢেলে সাজাবো। আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।